কোফতা কারি। শুধুমাত্র মাংস বা মাছের কোফতা কারি যে টেস্টি হয় তা কিন্তু না। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোফতা কারি। কাঁচা কলার কোফতা এমনিতেই খুবই টেস্টি, কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কাঁচা কলার শাহি কোফতা কারি, যা কিনা আপনারা পরিবেশন করতে পারবেন পোলাওয়ের সাথে অথবা সাদা ভাতের সাথে। চলুন দেখে আসি ভীষণ মজার এই কাঁচা কলার কোফতা কারির রেসিপিটি। প্রথমেই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য ফুটন্ত গরম পানিতে 4টা কলা এরকম করে কেটে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি একটি বড় সাইজের আলু, অর্থাৎ কাঁচা কলার অর্ধেক পরিমাণ আলু দিতে হবে। এতে করে কোফতাটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক টেস্টি হবে। খুব ভালো করে যখন কাঁচা কলাটা সেদ্ধ হয়ে যাবে তখন পানি থেকে ঝরিয়ে নিয়ে কাঁচা কলা আর আলুগুলোকে প্রথমেই ভেঙে নিতে হবে। এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, একটা ডিম, 1 কারি চামচ ব্রেড ক্রাম্ব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি অল্প কিছুটা দিয়ে, পরিমাণ মতো লবণ, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে লবণটা চেক করে নিয়ে এরকম কোফতার মতো গোল গোল বল করে দিচ্ছি। আপনারা যেরকম শেপেই দিতে চান দিয়ে নিতে পারেন। সবগুলো কোফতা বানিয়ে নেওয়ার পর ডুবো তেলে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। বেশি করে তেল দিয়ে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়ে একটা একটা করে কোফতা দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর যখন এরকম লালচে একটি কালার চলে আসবে তখন কোফতাগুলোকে নামিয়ে নিতে হবে। আর এই কাঁচা কলার কোফতাটা কিন্তু এমনিতেই খালি খালি খেতে ভীষণ মজা, অথবা সাদা ভাতের সাথেও ট্রাই করতে পারেন। আজকে কাঁচা কলার কোফতা দিয়ে যেহেতু কারি করব, তাই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল, আস্ত গরম মশলা অর্থাৎ তেজপাতা, দারুচিনি দুটা করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তবে পেঁয়াজের সাথে আমি একটুখানি জয়ফল, জয়ত্রী আর 2টা এলাচ দিয়ে প্ল্যান করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আরও অ্যাড করে নিতে হবে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সব কিছু আরেকবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া হাফ চা চামচের মতো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ। মশলাটাকে ভালো করে ভুনে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভুনে নিতে হবে। মশলাটাকে খুবই ভালো করে ভুনে নিয়ে যখন এরকম তেল বের হয়ে যাবে তখন কোফতাগুলো দিয়েও মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কোফতাগুলো কষাতে কষাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা বাটা। জিরা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং শেষের দিকেই দিতে হবে। জিরা বাটাটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, প্রায় 2 কাপের মতো। যেহেতু কাঁচা কলার কোফতা, পানিটা কিন্তু খুব দ্রুত টেনে নিবে, তাই আপনার পানিটা একটু বেশি করেই দিবেন। আর চুলার আঁচটাকে লো টু মিডিয়াম করে উল্টে পাল্টে এই মশলার মধ্যে কোফতাগুলোকে ভুনে নেবেন। শেষ পর্যায়ে 1 চা চামচের মতো চিনি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু অল্প আঁচে দমে রেখে পরিবেশন করে নেবেন অসম্ভব মজার কাঁচা কলার কোফতা কারি। একদম চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি একটুখানি বেরেস্তা ছিটিয়ে, যেহেতু পোলাওয়ের সাথে সার্ভ করব। অসম্ভব মজার এই কাঁচা কলার কোফতা কারিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি কিসের কোফতা কারি করেছেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।